তো এই দেখো, তো দিদির বাড়িতে চলে এসে আমবাগান থেকে ঘুরে এলাম। সেখান থেকে দেখো কিশোর এসে জামা চেঞ্জ করে তো এই যে টিভি দেখতে বসে গেছে। আর এদিকে প্রীতম এখানে বসে আছে। কিশোর মন দিয়ে টিভি দেখছে, মুখটা দেখো। মাম বাড়িতে এলে পড়াশোনা করতে হয় না, তাই না কিশোর? খুব আনন্দ। তো চলো, আর এই যে দেখো দিদি কি রান্না করছে। পোলাও 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 হচ্ছে, পোলাও হয়ে গেল না রে? ঠান্ডা পোলাও রেডি, হয়ে যাবে। এদিকে মাটনও রেডি, খাসির মাংস। তো চলো দেখানো যাক খাসির মাংস। চান করবো, এই কেক যে করবো, পোলাও, পায়েস করবো। দিদি কেক বানাবে, পায়েস বানাবে। আর এই যে খাসির মাংস, এখানে আছে বেগুন ভাজা, তারপর এখানে আছে মাছের চচ্চড়ি, চাটনি আছে ফ্রিজে। ফ্রিজে চাটনি আছে। আর আজকে কি অনুষ্ঠান হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে। কিশোর চলো, মামের রান্না রেডি, চলো খেতে হবে। কিশোর আজকে কি আছে রাত সন্ধ্যার দিকে জানো? তো বন্ধুরা দেখতে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো কিশোরকে এখন খেতে নিয়ে যাব, চলো কিশোর। পুনমের ছবিটা খুব সুন্দর লাগছে এখানে, তাই একটু ভিডিও করলাম। কি আছে জানো? পোলাও আছে। আর আমার বেটার মাংস দেওয়া তো এটা নিয়ে দে। এই যে কিশোরের পোলাও আর মাংস। কারা বলো, আমি কাজ আছে আমার। ইয়ে দিব পোলাও বা পোলাও দিব। দিদি সার্ভ করে এসে এই যে বসছে, ওদেরকে খেতে দিয়েছে। আজকে আমার হাজবেন্ডের হলো হ্যাপি বার্থডে। তো দিদি বলেই দিল, তোমাদের সাথে শেয়ার করে দিল। আমি তো বন্ধুদের কাছে সারপ্রাইজ রাখতে চেয়েছিলাম। তাই হ্যাঁ, না কোনো ব্যাপার না। তো জামাইবুর বার্থডে তো সেলিব্রেট হবে, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে পদ্দি আর দিদি বসে আছে, আর ওরা খেতে বসেছে। থাক খেতে বসে গেছে। ওইদিকে তো গান হচ্ছে, তোমরা তো দেখলে। আর আমি এখন চলে এসেছি প্রীতমের ঘরে। এই যে কিশোর আর প্রীতম কি করছে। কিশোর কি করছে? বাহ, এই যে গানটা শেষ হয়ে গেল, বললাম পিচকারি। तू खुश है यार बस बस वीडियो पे খেতে বসেছে আর আমি ভিডিও করছি। ওই দেখো কিশোর আর প্রীতম এখন ঘুরতে যাচ্ছে। ফ্রিজে যে কি খুঁজছে কিশোর, কি খুঁজছিস ফ্রিজে? আইসক্রিম আছে, আইসক্রিমটাই খুঁজছে।
প্রীতমের সাথে ঘুরতে যাচ্ছে, তো কি কিশোরের নেওয়ার ইচ্ছা, তো প্রীতমকে বলতে লজ্জা পাচ্ছে কিশোর, তাই পুনম বলছে কি নিবি আমাকে বল, আমি প্রীতম দাদাকে বলে দেব। তো সেটাই শুনছে পুনম কিশোরের কাছে। প্রীতম একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছিস প্রীতম? গঙ্গারামপুর যাচ্ছে। হ্যাপি বার্থডে ট্যাগ আনবে, আরো অনেক কিছু আনবে, তো তার জন্য যাচ্ছে। তো বেলুন বেলুন শো আনতে হবে। স্কুটি চালিয়ে ভালো করে প্রীতম দাদাকে ধরে থাকবি, হ্যাঁ। দাঁড়া প্রীতম, ভাই জল খাবে, দাঁড়া। কিশোরের জল তেষ্টা পেয়েছিল, জল দিলাম। টাটা বাই বাই, হ্যাঁ সাবধানে যাও। তো প্রীতম আর কিশোর যাচ্ছে গঙ্গারামপুর। চলো পরে আবার আসছি। তো তোমরা তো শুনেইছ যে জামাইবাবুর জন্মদিন, তো দিদি দেখো কেক রেডি করছে। কত সুবিধা, দিদি নিজের কেক তৈরি করতে পারে, নিজের হাজব্যান্ডের জন্মদিনে নিজেই রেডি করছে কেক। আমার ফোনের ছায়াটা পড়েছে কেকের উপর। দিদি এটা কি রেডি করছিস? কেকের জন্য একটা গোলাপ বানাচ্ছি। হ্যাঁ, দুটো গোলাপ তো বসিয়েছিস কেকের উপরে, আরো একটা করছি। আর এই যে পুনম আমাকে 5 স্টারটা দিয়েছে। তো কেকটা পুরো রেডি হোক, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো সন্ধ্যার টিফিন চলছে, চিকেন পকোড়া আর মোমো, স্টিম মোমো। মায়ের জন্য একটু রাখিস বাবা। এই যে কিশোর আর প্রীতম বসেছে, এদিকে পুনম, এদিকে দিশা, আর এদিকে আমি। এই যে আমার মোমো। এই দেখো এবার বেলুন সাজানো হবে জন্য বেলুনগুলো ফুলিয়েছে, আমি কিন্তু না, বেলুন ফুলিয়েছে দিশা, কিশোর আর প্রীতম। তো সেগুলো এখন ফোলানো হয়ে গেছে, তো পুনম ডেকোরেশন করছে। এই দেখো এই যে দেখো, আর এই যে দেখো দিদি যে কেকটা বানিয়েছে সেটা এইটাই। কেকটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এই যে কিশোর কিশোর চলে এসছে। কিশোর বলছে কেকটা কোথায়, কেকটা দেখবো, মেশোর কেকটা। তো ও দেখো ফ্রিজ খুলে দেখার চেষ্টা করছে। আর আজকে সেই মজা হবে, যাই